এই মন্দিরটা অনেক পুরনো, ওইখানে অবস্থিত আছে। ওই মন্দিরটাই এবার আমরা এখানে করব। অনেক অনেক ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি কলেজ স্কোয়ারের ঠিক সামনে, আর আজকে হতে চলেছে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গাপুজোর খুঁটি পুজো। 2025 কলেজ স্কোয়ার কিন্তু 78তম বর্ষে পদার্পণ করেছে। তো এই বছরে কলেজ স্কোয়ারের যে খুঁটি পুজো এবং কী কী হতে চলেছে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই মুহূর্তে আমি কলেজ স্কোয়ারের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি, আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে গেটটাকে সাজানো হয়েছে ফুল দিয়ে, ঝাড়বাতি দিয়ে। তো এবার কিন্তু আমরা আস্তে আস্তে ভেতরে যাব। ভেতরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর একটু দূরেই দেখতে পাচ্ছ খুব সুন্দর স্টেজ করা হয়েছে। 2025-এ 78তম বর্ষতে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গাপুজোর যে খুঁটি, সেই খুঁটিটাকে এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ স্টেজটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর লেখাই রয়েছে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গা উৎসব কমিটি। সেই বাঁশির আওয়াজে আবার একটু করে এগিয়ে যাওয়া, এগুলো আমাদের শৈশব, আমাদের যৌবনকে মনে করিয়ে দেয়। তাই কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি শুধুমাত্র আরাধনার মধ্যে সীমাবদ্ধ নেই, মাতৃ আরাধনার মধ্যে সীমাবদ্ধ নেই। মানে রূপকথা, একটা মিথ। রবীন্দ্রনাথ বলতেন যে রূপকথার রূপং দেহি জয়ং দেহি যশো দেহি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি। পূর্ণিমার দিনে যে খুঁটি পুজোর আয়োজন করেছে 78তম বর্ষে, খুব ভালো লাগলো। এবং মঞ্চে এই সঞ্চালক দিব্যেন্দু, খুঁটি পুজো একদম শেষ পর্যায়ে চলে গেছে। এরপরেই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর তারপরেই অর্থাৎ 2025-এ কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গাপুজোর যে থিম সেটা জানা যাবে। আমাদের যে কলেজ স্কোয়ার দুর্গাপুজো কখনো থিমের মধ্যে যায় না। আমরা প্রত্যেকবারই কোনো মন্দির কিংবা কোনো পুরনো বাড়ি, কোনো বাইরের কোনো, এইবার যেটা হচ্ছে সেটা কলম্বিয়াতে একটা মন্দির আছে, সেই মন্দিরটাকে আমরা এখানে করবার চিন্তাভাবনা করেছি। এই কলম্বিয়াতে এই মন্দিরটা উপস্থিত আছেন, এবং এর মধ্যে অনেক লাইট এবং অনেক কিছু, মন্দিরের চূড়া বোধহয় 30 ফুটের মতন লম্বা চূড়া আছে, আয়তন লম্বা 22 কি 23 এরকম একটা হবে। এই নিয়ে আমরা আজ, আর আমার প্রতিমা শিল্পী প্রত্যেকবারই করি, যার মায়ের মুখ আমার কলেজ স্কোয়ারে দেখবার জন্য বিভিন্ন প্রান্ত থেকে লোকে আসে শুধু মায়ের মুখ দেখবার জন্য। আমাদের যে প্রতিমা
তার নাম সনাতন রুদ্র পাল। আমরা প্রত্যেকবার আলোকসজ্জাটাকেও সেরকম করে মানুষের কাছে তুলে ধরি, যাতে মানুষ আলোকসজ্জা দেখবার জন্য কলেজ করে জল এবং প্রতিটা জিনিসকে উপলব্ধি করতে পারে। আমরা সেই চেষ্টাই করি। আমরা লাইট, প্যান্ডেল, প্রতিমা প্রত্যেকটাই আমরা কিছু নতুনত্বভাবে তৈরি করি। প্রতিমাকে আমরা একদম পুরো সাবেকি প্রথার উপর করি, কেননা মায়ের মুখ সাবেকি প্রথার পুজো। আর কটার পুজো হয়, আমার পুজো হয়, বাগবাজার হয়, একডালিয়া হয়, যেটা সাবেক। আজকাল তো সবই থিমের মধ্যে চলে গেছে। মায়ের মুখ, মায়ের যে মুখ, মায়ের যে প্রতিষ্ঠা করা, মাকে যে দর্শন করা, সেই ভূমিকা অনেকে অনেক জায়গা থেকে। সো এটা আমার কাছে দুঃখ, কিন্তু আমি শিল্পীর যে কাজ সেটাকেও আমি তাকে সাধুবাদ জানাই এবং আনন্দ পাই। তারা তাদেরও হাতের কাজ তাদের কিছু দেখাতে পারে, এই বলে আমি আর কিছু জানার আছে। এই মণ্ডপ শুরু হচ্ছে, আজকে তো শুরু স্টার্ট হলো। তা এখনো এই মণ্ডপ তৈরি করতে মিনিমাম তো আগস্ট সেপ্টেম্বরের শেষ যাবেই। 2-3 মাস ধরে প্যান্ডেল তৈরি হয় প্রত্যেক বছর, এই বছর তাই হবে। কম্বোডিয়ার মন্দির, এই মন্দিরটা অনেক পুরনো, ওইখানে অবস্থিত আছে। ওই মন্দিরটাই এবার আমরা এখানে করব। কলেজ স্কোয়ারে 2025 78তম বর্ষে দুর্গাপুজোর থিম হতে চলেছে কম্বোডিয়ার আঙ্কার ভাট মন্দির। যে ছবিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই মন্দিরের আদলেই কিন্তু তৈরি হবে কলেজ স্কোয়ারের দুর্গাপূজার মণ্ডপ। কম্বোডিয়ার আঙ্কার ভাট হল বিশ্বের বৃহত্তম ধর্মীয় সৌধ। এই মন্দির বিষ্ণুকে উৎসর্গ করা একটি হিন্দু মন্দির। পরে এটি বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয়েছিল। এই কারণে এই মন্দিরটিকে হিন্দু বৌদ্ধ মন্দির হিসেবেও বর্ণনা করা হয়। প্রত্যেক বছরের মতো কলেজ স্কোয়ারে এবছরেও মাতৃ প্রতিমায় রূপদান করছেন শিল্পী সনাতন রুদ্র পাল মহাশয়। কলেজ স্কোয়ারে 2025-এ দুর্গাপুজোর যে খুঁটি, সেই খুঁটি প্রতিস্থাপন করা হচ্ছে। নমস্তস্যৈ 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 নমো নমঃ। বলে দুর্গা মাই কি, বলে দুর্গা মাই কি, বলে দুর্গা মাই কি। 78তম বর্ষে এই যে মাঙ্গলিক মুহূর্ত, যা বড় দুর্গা মাইকে এই ধ্বনিতে বারবার আন্দোলিত হচ্ছে। अहं रुद्रेवी এবং একবার নাচো শ্যামা নাচো কেমন করে নৃত্য পরিবেশনায় কলাকুঞ্জের দেখালাম আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।